नमस्कार बंधुरा एसा किचेन वार्ल्डे आपनादेर सकलके स्वागत। आज आमी एकटा आपनादेर एमन रेसिपि शेयर करे देखाबो जेटा बाच्चादेर किन्तु खुबই पछंदेर एकटा रेसिपि। तो एटा आपनारा बाच्चादेरके टिफिनेও दिते पारेन बा सिम्पल सन्ध्याबेला स्नैक्स हिसेबेও এটা আপনারা সার্ভ করতে পারেন। এটা বাচ্চা বলুন বড় সবারই খেতে খুব ভালো লাগবে। তো রেসিপিটার জন্য আমার এখানে লাগছে স্লাইস পাউরুটি, একটা বাটার ও ডেয়ারি মিল্ক চকলেট। তো প্রথমে আমি স্লাইস পাউরুটিগুলোর সাইডগুলো এভাবে কেটে নিয়ে মাঝখানে শুধু সাদা অংশটাকে রাখবো। তো এটাকে আমি চকলেট স্যান্ডউইচ বলি। তো স্যান্ডউইচে যেরকম দুটো স্লাইস লাগে এখানেও আমার দুটো স্লাইস লাগবে। তো তার জন্য আমি আরেকটা পাউরুটিকেও এইভাবে কেটে নিচ্ছি। এবার আমি আপনাদের যে ডেয়ারি মিল্ক চকলেটটা দেখিয়েছিলাম ওখান থেকে 4টে কিউব ভেঙে একটা স্লাইস পাউরুটির উপর এভাবে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে 4টাই ইউজ করেছি, আপনারা চাইলে এখানে দুটো কিউব দিয়েও এটা বানাতে পারেন। তো এর ওপরে আমি আরেকটা স্লাইস পাউরুটি ভালো করে চাপিয়ে দেব। তো এবার আমি নিয়ে নিচ্ছি বাটার। আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনারা সিম্পলি এটাকে রান্নার তেল দিয়ে ভেজে নিতে পারেন। তো আমার কাছে এখানে বাটারটা ছিল, তার জন্য আমি পাউরুটির উপরের সাইডটা ভালো করে বাটার লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটা ছুরির সাহায্যে আমি বাটারটাকে পাউরুটির চারপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে আমি যখন এটা ভাজবো ভাজাটা যাতে খুব সুন্দরভাবে হয় এবং চারদিকটা ভালো করে ভাজা হয়। তো এইভাবে আমি আরও কয়েকটি বানিয়ে ভাজার জন্য প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। তো এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার। বাটারটাকে আমি এখানে কিছুক্ষণ মেল্ট হতে দেব। তো আমার এখানে বাটারটা মেল্ট হয়ে গেলে এর উপর দিয়ে দেব বানিয়ে রাখা স্লাইস পাউরুটি। স্লাইস পাউরুটিটাকে রাখবো কিছুক্ষণ ভাজার জন্য। এবার এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা আমি এখানে ভাজতে দেব। তো আর আমার এখানে বাটার দেওয়ার প্রয়োজন নেই, কারণ উল্টো সাইডে অলরেডি বাটার লাগানো ছিল। তো দেখুন এইভাবে আমি একে একে সমস্ত স্লাইস পাউরুটিগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখানে আমার সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে স্যান্ডউইচের একটা শেপ দিয়ে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল আমার চকলেট স্যান্ডউইচ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।